ফ্রেন্ডস, শ্বাসকষ্ট রোগটি এখন বর্তমানে অনেক বেশি পরিমাণ কমন হয়ে গেছে। এই রোগটি একদম সারতে চায় না, শ্বাসকষ্ট রোগে কষ্ট পাচ্ছে এরকম রোগীর সংখ্যাও নেহাত কম নয়। একটি বিশেষ জরিপে দেখা যায় যে এটি প্রায় পৃথিবীর 37% লোক কম বেশি শ্বাসকষ্ট রোগে ভুগে থাকেন। এই বিশেষ রোগটি হলে দম বন্ধ হয়ে আসা, অস্বস্তি, উৎকণ্ঠার ভিতরে সময় পার করে থাকেন রোগীরা। কিন্তু আজকে এসেছি একটি ম্যাজিক টিপস নিয়ে। সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকের টিপসে আপনারা জানতে পারবেন কিভাবে অতি দ্রুত এই রোগ থেকে আপনারা সুস্থ হতে পারেন এবং ঘরোয়া উপায় একদম বিনামূল্যে আপনি খুব দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সবারই অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, কারণ হাঁপানি, শ্বাসকষ্ট এই রোগটি এত বেশি পরিমাণ ছড়িয়ে গেছে যে ছোট্ট সোনামণি থেকে শুরু করে বাসায় বয়োজ্যেষ্ঠরা প্রত্যেকের পরিবারেই কম বেশি এই ধরনের রোগী দেখা যায়, যারা রাত্রিতে কিংবা যে কোনো সময় অনেক বেশি পরিমাণ শ্বাসকষ্টতে আক্রান্ত হন। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাজিকগুলো জানা না থাকার কারণে কিন্তু অনেক বেশি হতাশায় ভুগতে হয়। আজকে এই ম্যাজিকগুলো শিখিয়ে দেবো সবাইকে, তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। হাঁপানি, শ্বাসকষ্ট একটা কমন রোগ। এটি শীতকালের শুরুতে কিংবা গরমের সময় যে কোনো সময় হতে পারে। অতিরিক্ত ধুলোবালি যদি নাকে মুখে প্রবেশ করে কিংবা অতিরিক্ত মাত্রায় যদি অনেক বেশি পরিমাণে বেশি ডাস্টের ভিতরে কাজ করতে হয়, গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে কিংবা বিভিন্ন জায়গাতে যদি কাজ করতে হয়, তাহলে কিন্তু হাঁপানি রোগটা বাড়তে পারে। কেউ যদি অতিরিক্ত ধোঁয়ার ভিতরে কাজ করে, কেউ যদি তার যে কর্মসংস্থান আছে সেখানে অনেক বেশি ধুলোবালি থাকে, কিংবা তা অনেকে যদি বিড়ি সিগারেট গ্রহণ করে থাকে, তাহলে কিন্তু হাঁপানি, শ্বাসকষ্ট রোগটা অনেক বেশি পরিমাণে বাড়তে পারে। কারো কারো ক্ষেত্রে খাবার গ্রহণের কারণে কিছু বিশেষ খাবার আছে, যেমন মসুর ডাল, পোলট্রি মুরগি, হাঁসের মাংস, ইলিশ মাছ, পুঁই শাক, সিম, চিংড়ি মাছ, এরকম বিভিন্ন প্রকার খাবারে কিন্তু এই সমস্যাটা বাড়তে পারে। তাই অবশ্যই এক্ষেত্রেও সতর্ক হওয়া জরুরি। কিছু কিছু রোগীরা আছে যারা তাদের সচেতনতা নেই, যারা মুখে মাস্ক ব্যবহার করছে না, বিভিন্ন প্রকার ডাস্টের ভিতরে চলাফেরা করছে, ধুলোবালির ভিতরে চলাফেরা করছে, রুম ঝাড়ু দিচ্ছে অনেক বেশি পরিমাণে, বিভিন্ন প্রকার খাবার, যে সমস্ত খাবার খাওয়া উচিত না সেই সমস্ত খাবারগুলো গ্রহণ করছে, যা অনেক ঝুঁকিপূর্ণ এবং পরবর্তীতে এগুলোই হাঁপানি রোগ অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। যা থেকে সুস্থ থাকতে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ সচেতনমূলক কিছু বিশেষ বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে খাবার সচেতনতা। কিছু বিশেষ খাবার আছে যেগুলো অনেক বেশি পরিমাণে অ্যালার্জি, শ্বাসকষ্টকে বাড়িয়ে দেয়, যেমন মসুর ডাল, ইলিশ মাছ, পুঁই শাক, সিম, গরু মাংস, চিংড়ি মাছ, এরকম বিভিন্ন প্রকার খাবার। যে সমস্ত খাবারগুলো আপনার বেশি পরিমাণ সমস্যা হতে পারে সেটি মিষ্টি কুমড়োর মতো বিভিন্ন প্রকার খাবার। এই সমস্ত খাবারগুলোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনি আপনার যে সমস্ত খাবারের সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট বাড়ছে, সেগুলো বেছে নিয়ে সেই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলবেন। প্রয়োজনে আপনি আপনার এই ধরনের সমস্যাকে কাটাতে খাতায় লিস্ট করুন, যে সমস্ত খাবারগুলির সমস্যা সেগুলো মেনে চলুন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে সঠিকভাবে নিয়মকানুন মেনে চলা। যেমন হতে পারে সেটি ডাস্ট, ফিউম কিংবা বিভিন্ন জায়গায় ধোঁয়া কিংবা অতিরিক্ত মাত্রায় রুমে ঝাড়ু দিলে ধুলোবালি ওরা, কিংবা আপনার মাকড়সার বিভিন্ন প্রকার জাল আছে যেগুলো ধুলোবালিগুলো নাকে মুখে আসা, কিংবা ডাস্টের কোনো ফ্যাক্টরি হতে পারে, সেটি গার্মেন্টস যেগুলোতে ডাস্ট ওড়ে, সেই সমস্ত এরিয়াগুলোতে মাস্ক ব্যবহারের পরামর্শটি উত্তমভাবে গ্রহণ করা। কিছু বিশেষ ঔষধি গুণসম্মত, বিশেষ ভেষজ গুণসম্মত যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ড ও প্রপার্টিস আছে যেগুলো খেলে আমাদের অতি দ্রুত শ্বাসকষ্ট রোগটা আরাম হয়, সেই সম্পর্কে জেনে নিই। প্রথমে আছে হচ্ছে আদা। আদাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, যা অ্যাজমার সমস্যাকে কাটায়। আদাকে যদি 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ কুচি করে কেটে কুসুম গরম পানির সাথে মিশ্রিত করে চায়ের মতো খেতে পারেন, তাহলে অতি দ্রুত কিন্তু অ্যাজমার সমস্যা উপশম হয়। দ্বিতীয় নম্বরটি হচ্ছে তুলসী পাতা। 3 থেকে 4টি তুলসী পাতাকে সুন্দরভাবে যদি ধুয়ে নিয়ে কুসুম গরম পানির সাথে মিশিয়ে চায়ের মতো করে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার শ্বাসকষ্ট সমস্যা অতি দ্রুতই আরাম হয়ে যায়। আপনি এটিকে প্রয়োগ করে দেখতে পারেন। তাতেও যদি কাজ না হয়, তৃতীয় নম্বরটি আপনার জন্যই 1 থেকে 2 কোয়া রসুন সুন্দরভাবে কুচি করে কেটে নিয়ে সুন্দরভাবে 1 গ্লাস দুধের সাথে মিশ্রণটি তৈরি করে খেতে পারেন। এটি কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট আছে, অ্যান্থোসায়ানিন উপাদান আছে, যা আমাদের এই শ্বাসকষ্ট, হাঁপানিকে খুব দ্রুত উপশম করে দিতে সক্ষম। চতুর্থ নাম্বারটি হচ্ছে মধু ও কালোজিরা। মধুতে আছে প্রচুর অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট, এবং কালোজিরাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, আয়রন, ফসফরাস, ফলিক অ্যাসিড, বিভিন্ন প্রকার এই উপাদানগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং শ্বাসকষ্ট, হাঁপানি রোগে অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামান্য অর্থাৎ 2 চামচ পরিমাণ মধুর ভিতরে 5 থেকে 6 দানা পরিমাণে কালোজিরা বাসি পেটে যদি সুন্দরভাবে চিবিয়ে গ্রহণ করতে পারেন, অথবা চেপে চেপে যদি খেতে পারেন, চেটে চেটে গ্রহণ করলে এটি অতি দ্রুত আপনার হাঁপানি, শ্বাসকষ্ট রোগটিকে কমায়। পঞ্চম নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনি সুন্দরভাবে
একটু গরম পানিতে, উষ্ণ গরম পানি থেকে উঠা ভাপ নাকে নিয়ে নিঃশ্বাসের মতো করে টেনে নিতে পারেন। এটি কিন্তু শ্বাসকষ্টকে খুব দ্রুত পরীক্ষিতভাবে উপকারে নিয়ে আসে। অর্থাৎ এটি আপনি বিনামূল্যেই অতি দ্রুতই ম্যাজিক এই ফলাফলটি পেতে পারেন, খুব দ্রুত। এই ফলাফলটি পেতে আপনি আগে পানিকে ফুটানো অবস্থায় একটি বিশেষ পাত্রে, পরিষ্কার পাত্রে নিন এবং নিঃশ্বাস জোরে জোরে টানার চেষ্টা করুন। গরম এই বিশেষ যে ভাপের অংশটি, এটি নাকের ভিতর দিয়ে ঢুকে ফুসফুসে গেলে অতি দ্রুত ফুসফুসের যে সংকোচন অংশগুলো কমে প্রসারিত হয়, যা আপনার দম বন্ধ হওয়া ভাবকে কাটাতে খুব দ্রুত সহায়তা করে। বন্ধুরা, এই বিশেষ বিশেষ নিয়মকানুনগুলো ফলো করুন, যা আপনাকে অতি দ্রুত সুস্থ হতে সহায়তা করে। কিছু বিশেষ ঔষধ যা আপনাকে অনেক বেশি পরিমাণ ক্ষতির মুখে ফেলে, যেমন এডিনোলোল, মেটাপ্রোলোল, এরকম বিভিন্ন প্রকার ওষুধ আছে যে সমস্ত ওষুধগুলো শ্বাসকষ্টকে বাড়ায়। এছাড়াও বিশেষ একটি ওষুধ হচ্ছে প্রোপানোলোল। এ ধরনের ট্যাবলেটগুলো খেলে কিন্তু শ্বাসকষ্ট বাড়ে, তাই এই সমস্ত ওষুধ খাওয়ার সময় আপনাকে সতর্ক হতে হবে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানটা কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।